অব্যবস্থাপনা থাকে সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। আমি জুলিয়াস সিজার তালুকদার আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলাম এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন, ডাকসু পরিচালনা আইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রার্থিতা বাতিলের যে বিধান এবং আচরণ বিধি অনুযায়ী যেভাবে একজন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল করতে হয় সব কিছুকে উপেক্ষা করে আমাকে না জানিয়ে কোনো প্রকার নোটিশ না করে একটি অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তের মাধ্যমে আমার প্রার্থিতা তারা বাতিল করেছে। আমি খুব সংক্ষেপে বলতে চাই আজকে আসলে আমি কেন এসেছিলাম কোর্টে। সেটা হচ্ছে যে 26 আগস্ট বিকাল 4টায় আপনাদের গণমাধ্যম কর্মীদের সামনে ডাকসু নির্বাচন কর্মকর্তাগণ একটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন, যে প্রার্থী তালিকায় আমাকে 26 নম্বর ব্যালট এন্ডোর্স করে চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখা হয়। হ্যাঁ, আমি যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল এবং একটি তথ্য তারা অস্বীকার করেছেন, আমি সেটি ভবিষ্যতে তুলে ধরব। আমাকে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে 26 আগস্ট রাত 8টায়, আর আমাকে আসলে আমার ডাকা হয়েছে 29 আগস্ট রাত 10টায়। তার মানে 3 দিন পর ডাকা হয়েছে, প্রার্থিতা বাতিল করার 3 দিন পরে ডাকা হয়েছে। তো আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব সামনে। আর আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অভিযোগ আমার বিরুদ্ধে তারা এনেছে, কিন্তু সে আমার কোনো নির্যাতনের অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। পরে সেই যে নির্বাচন কালীন সময়ে যে গঠিত তদন্ত কমিটি ছিল তারা বলেছে যে সরাসরি কোনো প্রমাণ নেই, তবে যে সময়ে আমি ওইখানে হলের জিএস ছিলাম গত ডাকসুতে, তো বলেছে যে যেহেতু তুমি জিএস ছিলা সেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রচ্ছন্ন মানে যেটাকে বলে পরোক্ষ মানে ইনভলভমেন্ট থাকে, সেটা তারা বলেছে যে এরকম আমরা মনে করছি। কিন্তু তারা আমাকে কোনো রকমের প্রমাণ দিতে পারেনি, কোর্টেও তারা প্রমাণ হাজির করতে পারে না। হ্যাঁ, এখানে আইনজীবী শিশির মনির সাহেব বলেছেন যে বিকাল 4টার সময় যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেখানে আমার নাম ছিল না, কিন্তু সেখানে ছিল গণমাধ্যমে সেটা এসেছে। এটা হলো 1 নম্বর ফেব্রিকেশন। আর দ্বিতীয় ফেব্রিকেশন, আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? বিশ্ববিদ্যালয় মামলা হওয়ার কথা বা থানায় মামলা হওয়ার কথা, যিনি ভুক্তভোগী তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন, তিনি পৃথিবীর কোথাও লিখিতভাবে আমার নামে কোনো অভিযোগ করেন নাই। সে সময় সেটা অভিযোগ হয়েছে কোর্টে, হয়েছে থানায়, হয়েছে ইউনিভার্সিটিতে, হয়েছে, কোথাও আমার নাম নেই।